আজকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের নাম লেখা হয়েছে, কিন্তু দেখে আমার মনে হচ্ছে যে আরো বেশি কিছু হবে, প্রায় 80 পেরিয়ে যাবে। আর এই সময়ে এই প্রখর গ্রীষ্মের দিনে আমাদের ব্লাডের ভীষণ অপ্রতুল অবস্থা হয়, বিশেষত থ্যালাসেমিয়া বাচ্চা আমাদের প্রতিদিন প্রায় 40 থেকে 50টা বাচ্চা আমাদের ব্লাড নিতে আসে। রেগুলার রক্তের চাহিদা থাকে 150 প্যাকেট, সেদিনে থাকে প্রায় 200 প্যাকেট। সেই বিপুল পরিমাণ রক্ত জোগানো এই গরমকালে খুব অসম্ভব হয়ে ওঠে। সেই জন্য আমরা এই নার্সেস ডে উপলক্ষে প্রত্যেকবারই একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করে থাকি। আমার মেয়েরা কিন্তু বা আমার সমস্ত স্টাফেরা এগিয়ে আসে, নিজেদের সমস্ত ডিউটি, নিজেদের কর্তব্য সবকিছু সামলে রেখে এখানে কিন্তু ব্লাড ডোনেট করতে আসে। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকে ওয়ার্ড থেকে এসেছে, ব্লাড দিচ্ছে, আবার ওয়ার্ডে কাজের মধ্যে ফিরে যাচ্ছে। তো আজকে এই যে প্রথমবার ব্লাড দিলেন, কেমন লাগছে? আর আগামী দিনে যারা দিতে চাইছেন তাদেরকে কি বার্তা দেবেন? এটা একটা ভীষণ ভালো মানে মহৎ কাজ ব্লাড দেওয়াটা, আমার যেটা মনে হয়। তো আমার যেহেতু হিমোগ্লোবিনটা কম থাকতো বলে আমি দিইনি এতদিন, কিন্তু আজকে দিয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, যেহেতু যে আমার একটা মানে ব্লাডের জন্য অন্য কোনো একজন মানুষ বাঁচতে পারে। তো এর জন্য ভয় পাওয়ার মতো কিছু নেই, সবাই আমরা সাহসিকতার সাথে এটা দিতে পারি। কোনো রকম আমি অসুস্থ ফিলও করিনি। শুধু এইটুকু আমি বলতে চাই যে আমরা যারা পারবো সবাই যেন আমরা যে ব্লাডটাকে ডোনেট করি, এবং মানে নিঃস্বার্থভাবে ডোনেট করে মানে মানুষের মুমূর্ষু রোগীদের যাতে জীবন আমরা বাঁচাতে পারি। তাই জন্য আমি সবার কাছে এই বার্তা দিতে চাই যে কোনো রকম ভয় নেই, কোনো রকম এটাতে মানে টেনশনও কিছু নেই। আমি বেটার ফিল করছি, এবং আমি আমার জন্য যদি একটা মানে পেশেন্ট বেঁচে যায় তাহলে এর থেকে ভালো কাজ আর মনে হয় পৃথিবীতে হবে না। তো আমি লাইফে ফার্স্ট টাইম ব্লাড দিলাম, আগে কখনো দিইনি, একটা রীতিমতো ভয় ছিল বলতে পারেন। কিন্তু আমি দেখছি আমার সিনিয়র সিস্টার ইনচার্জরা মানে আমার ডবল এজের, তারাও যখন দিচ্ছেন আমি সেটা দেখে সত্যি খুব অনুপ্রাণিত হলাম। এবং আমি এটাও ভাবলাম যে আমার রক্তদানের মধ্যে যদি একটা মানুষের জীবন বেঁচে যায় এর থেকে মহৎ কাজ আর কিছু হতেই পারে না। তো খুবই টেনশন ছিল ফার্স্টে দেওয়ার সময়, তারপর খুবই ভালো লাগলো, মানে কোনো কিছু হয়নি, কোনো প্রবলেম নেই। সো যারা দিতে পারবে তারা অবশ্যই দিক, একটা জীবন বাঁচানোর থেকে মহৎ কাজ আর তো কিছু হতে পারে না। এটাই সবাইকে বলবো, অবশ্যই সবাই না কখনো। হ্যাঁ, সাধারণ মানুষ সবাই মানে পাশে দাঁড়ানোর জন্য এইটা একটা সব থেকে বড় মহৎ কাজ। যারা দিতে পারবে তারা অবশ্যই ব্লাড দিবে। প্রিয়াঙ্কার তো প্রচুর রক্ত, ওটাই হচ্ছে এত রক্ত আমার এই হাত হলো না, এই হাত